প্লাস্টিককে আমরা তখনই সমস্যা বলে মনে করি যখন ক্রমাগত বিভিন্ন জায়গার পাশাপাশি সমুদ্র তীরে ভেসে এসে জমা হয়ে নদী নালা আটকে দেয়, যদিও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কারণ আমরা বর্জ্য হিসেবে প্লাস্টিক ফেলে দিই ব্যবহারের বহু বছর পরে। নতুন একটি গবেষণা জানাচ্ছে প্লাস্টিক মানুষের শরীরের ও পরিবেশের ক্ষতি শুরু করে দেয় অনেক আগেই, সেই প্লাস্টিক উৎপাদনের সময় থেকেই। প্লাস্টিক তার পুরো জীবনচক্র জুড়েই ক্ষতিকর পদার্থ পরিবেশে মিশিয়ে দেয়, অর্থাৎ শুরু থেকেই প্লাস্টিক ক্ষতিকর। Earth.com তাদের এক সাম্প্রতিক রিপোর্টে লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকদের নেতৃত্বে করা এক বিশ্লেষণ সামনে এনেছে। এই গবেষণায় 2016 থেকে 2040 সাল পর্যন্ত প্লাস্টিকের অতীত ও ভবিষ্যৎ নিয়ে একাধিক সম্ভাব্য ফলাফল সামনে আনা হয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে দ্য ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ জার্নালে। তাতে বলা হয়েছে বিশ্বে ব্যবহৃত প্লাস্টিকের 90%-এরও বেশি তৈরি হয় ফসিল জ্বালানি থেকে। শিল্প কলকারখানায় কাঁচা মালকে পলিমার ও বিভিন্ন পণ্যে রূপান্তরের প্রক্রিয়ায় বর্জ্য ব্যবস্থাপনা একটু ব্যর্থ হলেই পরিবেশে প্লাস্টিক ছড়িয়ে পড়ে। উৎপাদনের প্রতিটি ধাপেই গ্রিন হাউস গ্যাস, বায়ু দূষণকারী কণা ও বিষাক্ত রাসায়নিক তৈরি হয়। গবেষকদের বক্তব্য, একাই সব রোগের জন্য দায়ী না হলেও প্লাস্টিক পরিস্থিতি উষ্ণায়নজনিত ক্ষতি, শ্বাসযন্ত্রের রোগ ও ক্যান্সারের বিপদ বাড়ায়। বলা হচ্ছে 2016 থেকে 2040 এই পুরো সময়কালে প্লাস্টিকের কারণে বিশ্বজুড়ে প্রায় 8 কোটি 30 লক্ষ বছর স্বাস্থ্যকর জীবন হারাতে পারে মানুষ। অনেকেই মনে করেন রিসাইক্লিংই প্লাস্টিক সমস্যার সমাধান। নতুন গবেষণা রিসাইক্লিংকে পুরোপুরি বাতিল করেনি, তবে বলা হয়েছে রিসাইক্লিং বাড়লেই বিশ্বজুড়ে বিপদ খুব একটা কমে না। এখনো প্লাস্টিক সমস্যার দায় মূলত ব্যবহারকারীর ঘাড়েই চাপানো হয়। গবেষকরা সেই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে বলেছেন, দায়িত্ব শুধু ডাস্টবিন পরিষ্কারতেই শেষ নয়, আসল কাজ হলো প্লাস্টিকের উৎপাদনটাই বন্ধ করে দেওয়া। চাই প্লাস্টিক মুক্ত পৃথিবী। মানুষ যত তাড়াতাড়ি এটা বোঝে ততই মঙ্গল।